খেলতেছিলাম, আমার আম্মু কান্না শুনে আমি বাড়িতে গিয়েছিলাম যে আমার দাদা, আমার দাদি, আমার বড় আমার আম্মুকে মারতেছিল। আমি গিয়েছিলাম, আমার দাদা আমাকে ডেকে ফেল দিয়েছিল। লালমনিরহাটের হাতীবান্ধায় শ্বশুরের বিরুদ্ধে গৃহবধূর উপর হামলা ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। গত ২৯শে জুন উপজেলার বড়খাতা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ফেডারেশন পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগীর দেওয়া তথ্য ও অভিযোগ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ভুক্তভোগী নাসিমা খাতুনের উপর নির্যাতন চালাতেন তার শ্বশুর ও পরিবারের সদস্যরা। গত সোমবার দুপুরের পর নাসিমা খাতুনের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে তার উপর ক্ষিপ্ত হয়ে মারধর করেন তার শ্বশুর শফিকুল ইসলাম। সে সময় মারধর ঠেকানোর চেষ্টা করলে নাসিমা খাতুনকে অবাধ্য নারী বলে পাশবিক নির্যাতন চালায় তার জ্যাঠা শ্বশুর রফিকুল ইসলাম ও ভাসুর বুলবুল আহমেদ বাবু। নির্যাতনের সময় নাসিমা খাতুনের পরনের কাপড় ছিঁড়ে বিবস্ত্র করে শ্লীলতাহানি ঘটান অভিযুক্তরা। আমার নাম মুসাম্মদ নাসিমা। আমার ফেডারেশনে বিয়ে হয়েছে। আমার বিয়ে হওয়ার ১২ বছর হয়েছে। আমার 2টা বাচ্চা হয়েছে। বাচ্চা 2টা হওয়ার পর আমার শ্বশুর ছোটো ছেলে হওয়ার কিছুদিন পর আমার শ্বশুর কুপ্রস্তাব দেয়। কুপ্রস্তাব দেওয়ার কারণে আমি বলছি, আপনি আমার বাবার মতন, আপনি কেন এগুলো আমার কুপ্রস্তাব দেন। সেখন কিছুদিন ইয়ে হয়েছিল, ৬-৭ দিন আগে আমার স্বামী বাচ্চা ধরি দুপুর 3টের সময় বাইরে গিয়েছে। ওই সুযোগে আমার শ্বশুর ঘরে ঢুকছে। ঢুকার পর আমার কুপ্রস্তাব দেয়। আমি না করার কারণে আমার সাথে হস্তাহস্তি কাপড় ছিঁড়াছিঁড়ি করার পর আমি চিল্লি করি। পরে আমার শ্বশুর আমাকে মারে। আর যারা শ্বশুরের ছেলে বুলবুল আসিয়া শুনে নেই আমাকে বিভিন্ন জায়গায় মারধর করে। গলা টিপি ধরে, আমার কানে মারছিল, কানে দিয়ে ব্লাড এসেছিল। আর আমার গলা টিপি ধরছে। সেই টাইমে আমার স্বামী এসছে। আসার পর সেখন ওরা পালিয়ে গিয়েছে। বাড়িতে না থাকায় কিছুক্ষণের মধ্যেই মোবাইল ফোনে খবর পান স্ত্রীকে মারধরের। বাড়িতে গিয়ে আহত স্ত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন নাসিমা খাতুনের স্বামী সুজন। পরে শফিকুল ইসলাম সহ 6 জনকে অভিযুক্ত করে হাতীবান্ধা থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী নাসিমা খাতুন। থানায় লিখিত অভিযোগ দেওয়ার পর পুলিশ তদন্তে গেলে আবারও অভিযুক্তদের হুমকি ও নির্যাতনের ভয়ে স্বামী সন্তানসহ বর্তমানে বাবার বাড়িতে অবস্থান করছেন ভুক্তভোগী ওই গৃহবধূ। স্ত্রীকে নির্যাতনের নিষেধ করলে উল্টো হুমকির ঘটনায় অভিযুক্তদের শাস্তি দাবি করেন ভুক্তভোগীর স্বামী। আমার মা, বাবা, জ্যাঠো এবং জ্যাঠাতো ভাই আমার বউকে পছন্দ করে না। সুবিধায় অনেক অত্যাচার করে। তারপরে কিছুদিন আগে মারছিল। পরে একটা মীমাংসা হওয়ার পর বলছে আর এরকম ভুল হবে না। তারপরে গত 29 তারিখে আমি বাচ্চা নিয়ে দোকানে গিয়েছিলাম। আসি দেখি আমার স্ত্রীকে মানে মারধর করছে। কারা? আমার জ্যাঠো, আমার বাবা, আমার জ্যাঠাতো ভাই। তারপরে আমি আসি দেখি আমার বউ উলঙ্গ এবং রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। আমি সেটা দেখে তাৎক্ষণিকভাবে হাতীবান্ধা হাসপাতালে নিয়ে যাই। এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রমজান আলী জানান, ভুক্তভোগীর পক্ষ থেকে লিখিত অভিযোগ পেয়েছেন। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তিনি। গৃহবধূকে নির্যাতন এবং শ্লীলতাহানির ঘটনায় অভিযুক্ত শ্বশুর এবং জ্যাঠা শ্বশুর ও ভাসুর সহ অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ভুক্তভোগী নারী ও তার স্বামীর। ফরহাদ হোসেন, নেতৃত্বের কণ্ঠস্বর, লালমনিরহাট।